14 তারিখ তো আমাদের দেশেও দেখি, ওদের দেশেও দেখছি। আমি নিউ ইয়র্কে 14 তারিখ দেখছি, কিন্তু ওইখানে তো মেয়ে ছেলেকে এরকম মাতাল হইতে দেখি নাই, নতুন কোন পোশাকে সুসজ্জিত হইতে দেখি নাই, ফুল নিয়ে কারাকারি করতে দেখি নাই, কেউ কাউকে হোটেলে খাওয়াইতে দেখি নাই। হ্যাঁ, দেখা হইল, গালে গাল লাগাইলো আর ইংলিশে বলল ইউ আর মাই হানি, তুই আমার মধু, বা কোড ওয়ার্ড বইলা দিল আজকে ভালোবাসা ডে, তোমাকে থ্যাঙ্কস, এতটুকুই বলল। আমাদের যুবকরা তো পারে না কলিজা বুনা করে দিয়ে দিতে। পয়সা না থাকলে মা বাবার গলায় পাড়া দিয়া পয়সা বাহির করে। জিজ্ঞাসা করেন ওদেরকে, বেশি বললে তো আবার গাড়ি আটকায় দিবে। হ্যাঁ হ্যাঁ, বলবো লড়লেন তো মরলেন। আমি কিশোরগঞ্জের ভাষায় বললাম না কি, লড়ছইন তো মরছইন। এই জন্য বেশি বলতেছি না, হাসাইতে চাইতেছি না। দুরবস্থা কেন, সংখ্যা এত, দুনিয়ার সব দিক দিয়ে আমরা আগে। বলক যুবকরা, ম্যাকডোনা দুনিয়ার সবচেয়ে বেশি কারা খায়, কেএফসি দুনিয়ার সবচেয়ে বেশি কারা খায়, ব্র্যান্ডের কাপড় সবচেয়ে বেশি কে ব্যবহার করে, ব্র্যান্ডের ঘড়ি সবচেয়ে বেশি কারা ব্যবহার করে, ব্র্যান্ডের গাড়ি সবচেয়ে বেশি কারা ব্যবহার করে। সব জায়গায় নেটে সার্চ দিলে অ্যান্সার পাবেন মুসলিম মুসলিম মুসলিম। হাসার বিষয় না। এক ব্রুনাইয়ের বাদশাহ, যার কাছে ফুল গাড়ির পার্টস হলো সোনা দিয়া। দুনিয়ার আর কোন প্রেসিডেন্ট নাই যার গাড়ির পার্টস সোনা দিয়া। নেটে সার্চ দেন। আমি তো ইংল্যান্ডে দেখে আসলাম, এক বাড়ির 400 কামরা, 400 কামরা, ব্রুনাইয়ের প্রেসিডেন্টের বাড়ি, ইংল্যান্ডে যেটা রাখা আছে। কিন্তু তারপরও দুরবস্থা কেন? দুরবস্থা দেখাইতেছি। ফিলিস্তিনের যুদ্ধ আজকে 1 বছর 2 মাস, এখন 2 মাস হতে চলল, আর কয়েক মিনিট পরেই 2 মাস হবে। গত অক্টোবর টু অক্টোবর 7 তারিখ 1 মাস, নভেম্বর 7 তারিখ 1 মাস, আজকে ডিসেম্বরের 7 তারিখ হতে চলল। কিন্তু 2টা জাতীয় সম্মেলন হইল জাতিসংঘের, গত অক্টোবর একটা, এই অক্টোবর একটা। কিশোরগঞ্জের মানুষ ভালো মতে বুঝি, 60টা মুসলিম দেশ ওটার ভিতরে ছিল, 60টা মুসলিম দেশের প্রধানরা ছিল। এরকম 4টা দেশ ছিল মুসলমান দেশ, যার টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। যদি ইচ্ছা করে এই 4 দেশ, তাইলে অর্ধেক দুনিয়ার বেশি কিনতে পারে। আর ওদের সাথে যদি 10 থেকে 12টা দেশ অ্যাড হয়, যুক্ত হয়, তো সারা দুনিয়া কিনতে পারে। কুয়েতের চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়। বাহরাইনের চেয়ে বড় কোনো টাকা নাই, 1 টাকা দিলে আমেরিকান $3.5 পাওয়া যায়। ওমানের চেয়ে বড় টাকা কারো কাছে নাই, 1 টাকা দিলে $3.25 পাওয়া যায়। বা ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে এই 2টা সম্মেলনে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। অথচ মুসলিম দেশ কয়টা? 60টা। ইহুদি দেশ কয়টা? একটা। মুসলমানের সংখ্যা কত? 200 কোটির উপরে। ভালো মতে কিন্তু ইহুদিদের সংখ্যা কত? মাত্র 60 লক্ষ। ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। টেবিল পর্যন্ত থাবড়ায় ভেঙ্গা ফেলছে, তারপরও পাশ করতে পারে না। এই দুরবস্থা কেন বলেন? উদযাপন তো করে 14 বছর, 14 তারিখ ওদের চেয়ে ধুমধামে। 31st নাইট তো আমি অস্ট্রেলিয়ায় দেখছি,
31st নাইট অস্ট্রেলিয়া শুধু সিডনি ব্রিজ ছাড়া আর কোথাও কোনো অনুষ্ঠান হয় না। নেটে সার্চ দেন, যত 31st নাইটের অনুষ্ঠান পাবেন আপনি সব পাবেন ব্রিজে। ব্রিজের বাহিরে একটা সিনারিও দেখাইতে পারবেন না, কেননা আমি স্টিল নাও ওই দিন ছিলাম ওইখানে। আমি স্টিল ছিলাম ওই দিন 31st নাইটের দিন অস্ট্রেলিয়াতে। কিন্তু আমার দেশের মতো তো ধুমধামে উদযাপিত হয় না। বাকি তো বাদেই দিলাম, সবচেয়ে বেশি উদযাপিত হয়তো অস্ট্রেলিয়া, কেননা প্রথম ওইখান থেকে শুরু হয়। সূর্য উঠার দেয় জাপান। আমি তো জাপান 2 বার গেলাম, কিন্তু তারপরে এই দুরবস্থা কেন? হাইসা উড়াইয়া দিলে চলবে না। আমি যাইতেছি আসল জায়গার দিকে, আর প্রমাণ সহ যাব, প্রমাণ সহ। ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও, 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, যাদের কাছে দুনিয়ার বড় টাকা, তারা পর্যন্ত মিলিত হয়ে শুধু ছোট একটা দেশের বিরুদ্ধে 60 লাখ মানুষের বিরুদ্ধে পারে না। কি দিলে আফসোস হয় না? হবে কোত্থেকা? আকল বুদ্ধি তো মুসলমানের হারায় গেছে। আর হারাবে না, হারাবে না, হারাবে না তো কেন হারাবে না? হারাবে না তো কেন হারাবে না? ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে আপনারা এখানে চিল্লান, ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন, আমার মতো চোখে দেখেন না। চোখে কিশোরগঞ্জের মানুষ, অহংকার করে বলতেছি না, 14 বছর আগে আমি ফিলিস্তিন চৈশা আসছি, চৈশা। আমার মতো চোখে ফিলিস্তিন দেখেন। যুগ বিয়োগ এই জন্য তো আমার মিলে না, হুজুর্গ মিলে, আমার মিলে না। আমি তো ফিলিস্তিনের নাম নিলেই দেখি যে ইব্রাহিম খলিল শুয়ে আছে, ওয়াদিয়ে খলিল দেখা যায়। ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনে। যেখানে খলিল শুয়ে আছে ওইখানে বোম ফাটে কি করে? রাগ হয় না? পায়ে হাত রাখি আপনাদের, বিবেক দিয়ে চিন্তা করেন। খলিল যেখানে শোয়া ওইখানে বোম ফাটে কি করে? খলিল কি মাটির সাথে মিশে গেছে? ইন্নাল্লাহ হারামা আকসামাল আম্বিয়া আলা তুরাব, নবীদের শরীর মাটির উপরে হারাম। খলিল তো ওই শরীরেই আছে। দ্বিতীয় হাদিস, প্রত্যেক আম্বিয়া কবরে জীবিত। কি জীবিত না? তাইলে খলিলের ওইখানে বোম ফাটে কি করে আমাকে বুঝান। শুধু খলিল তো নাই, একটু দূরেই তো ওয়াদিয়ে মুসা, মুসা আলাইহিস সালাম ঘুমায় আছে। বেশি দূরে তো না, ওয়াদিয়ে খলিল থেকে ওয়াদিয়ে মুসা বেশি দূরে তো না। আমি তো চোখে দেখে বলতেছি, মিডিয়া দেখা না, কিতাব দেখা না। আমার কাছে কিতাবই এলেম নাই, যা আছে চোখে দেখা। 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে। কয়জন? আরে কয়জন? 70 জন নবী যেখানে, মুসলমানের প্রথম কেবলা যেখানে, 1.25 লক্ষ নবীদের সম্মেলন যেখানে। মেরাজের রাত্রে কি 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয় নাই? হয় নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করেন নাই? ওইখান থেকে বক্তৃতা দিয়ে আরশের দিকে যান না? ওইখানে বোম ফাটে কি করে? আমার তো হিসাব মিলে না। আমি তো সারাদিন ভাবি কি করে সম্ভব। 2 দিন হয়তো মেনা নিতাম, 3 দিন হয়তো মেনা নিতাম, 4 দিন হয়তো মেনা নিতাম, 1 বছর 2 মাস, 365 দিন, আরো 60 দিন, 425 দিন। তাইলে আল্লাহর অঙ্গীকার গেল তো গেল কোথায়? আল্লাহ তো অঙ্গীকার করছিলেন বন্ধুর সাথে, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়ব না, আমি দেখা রাখবো।
মৃত্যু লগ্নে তো চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে আতাব কি, কাঁদেন কেন? তো বলছে জিবরিল ফামান লিবাদি লি উম্মতি, কাঁদি কেন জানো? আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত উম্মতের জিন্দেগির উপরে। উম্মত চুল কাটে বিদাতির স্টাইলে, উদযাপন করে 14 তারিখ, উদযাপন করে 31 নাইট, মহিলারা চলে বেপর্দা। এই উম্মত, যে উম্মতের জন্য যাওয়ার সময় চোখে পানি। আদম আলাইহিস সালাম তো বলছিলেন এমনকি পীড়িত উম্মতে মুহাম্মদীর সাথে। পীড়িত বললাম, পীড়িত শব্দটা গ্রাম্য ভাষায় বললাম। আদম আলাইহিস সালাম তো বলতেছিলেন যে উম্মতের মুহাম্মদীর সাথে এমনকি পীড়িত, আমি জান্নাত ভুল করতে দেরি, আমাকে জান্নাত থেকে বাইর করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা নিয়ে মাফ করবে, আবার জান্নাতও হাতে উঠায় দিবে। উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি মহব্বত। এত বড় সম্মান উম্মতে মুহাম্মদী। আর বুখারীতে আছে, এখন আল্লাহ ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস মাপ চাবি? আমি মাফ করার জন্য তোদের দুনিয়ার ছাদে চলে আসছি। আল্লাহ তো এখন প্রথম আকাশে।